যদি বলি হাজার হাজার বছর আগে দেওয়া কিছু শিক্ষা আজও আপনার জীবনের সবচেয়ে বড় গাইড হতে পারে। আজ আমরা কোনো সাধারণ মোটিভেশনের কথা বলবো না। আজ আমরা কথা বলবো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জীবন থেকে নেওয়া এমন 5টি নিয়ম নিয়ে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিয়ম নম্বর 1, ধর্ম পালন করুন। ধর্ম মানে শুধু পূজা বা উপাসনা নয়, ধর্ম মানে হলো কর্তব্য। শ্রীরামের কাছে সুযোগ ছিল রাজা হওয়ার, কিন্তু তিনি বাবার দেওয়া বচন রক্ষা করার জন্য 14 বছরের বনবাস বেছে নিয়েছিলেন, কারণ সেটাই ছিল তার পুত্র ধর্ম। আপনার ধর্ম কি? যদি আপনি ছাত্র হন, আপনার ধর্ম হলো পড়াশোনা করা। যদি কর্মী হন, সততার সাথে কাজ করা। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের কর্তব্য থেকে সরে আসবেন না, কারণ কর্তব্যের পথই শেষ পর্যন্ত সম্মানের এবং শান্তির পথ। নিয়ম নম্বর 2, প্রতিশ্রুতি রক্ষা করুন। রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যায় পর বচন না যায়। শ্রীরাম তার জীবনে দেওয়া প্রত্যেকটি কথা রেখেছিলেন। তিনি সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা পালনও করেছিলেন। আজকের পৃথিবীতে আমরা খুব সহজে কথা দেই, কিন্তু ভুলে যাই। মনে রাখবেন, আপনার কথার ওজনই আপনার চরিত্রের ওজন। ছোট হোক বা বড়, দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন। এটি কেবল অন্যের বিশ্বাস অর্জন করায় না, আপনার আত্মবিশ্বাসও বাড়ায়। ভরতত্ত্ব একবার, স্ত্রী অপহৃত, ভাই লক্ষণ ছাড়া পাশে কেউ নেই, সামনে সুবিশাল সমুদ্র আর শত্রু মহাপরাক্রমী রাবণ। এমন পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষ ভেঙে পড়ত, কিন্তু রাম ধৈর্য হারাননি। তিনি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করেছেন, সেতু নির্মাণ করেছেন এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। আপনার জীবনেও যখন মনে হবে সব শেষ, মনে রাখবেন, ভালো সময় আসতে সময় লাগে। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার চেষ্টার পর সাফল্য আসবেই। রাম শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন মহান নেতা। তার সেনাবাহিনীতে সবাই ছিল। তিনি বিভীষণের মতো শত্রুর ভাইকেও বিশ্বাস করেছিলেন এবং আশ্রয় দিয়েছিলেন, কারণ তিনি জানতেন একজন সত্যিকারের নেতা ক্ষমতার জোরে নয়, ভালোবাসা আর করুণা দিয়ে মন জয় করে। আপনি আপনার জীবনে যে ভূমিকাতেই থাকুন না কেন, করুণা আর সহানুভূতির অভ্যাস করুন। মানুষকে সম্মান দিন, তাদের কথা শুনুন। দেখবেন মানুষ আপনাকে মন থেকে ভালোবাসবে। রাজপুত্র হয়েও শ্রীরাম বনবাসে একজন তপস্বীর মতো জীবন কাটিয়েছেন। তার জীবনে কোনো বিলাসিতা ছিল না। তিনি আমাদের শিখিয়েছেন যে জীবনের আসল সুখ বাহ্যিক জিনিসে নয়, ভেতরের শান্তিতে থাকে। আজকের এই ভোগবাদী দুনিয়ায় আমরা সব সময় আরও বেশি কিছু পেতে চাই, কিন্তু শ্রীরামের এই নিয়ম আমাদের শেখায় সংযমের শক্তি। নিজের ইচ্ছা আর আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। দেখবেন অল্পতেই সুখী হওয়ার রাস্তা আপনি খুঁজে পাবেন। শ্রীরাম কোনো জাদুকর ছিলেন না। তিনি ঈশ্বরের অবতার হয়েও মানুষের মতো কষ্ট সহ্য করেছেন, পরীক্ষা দিয়েছেন এবং প্রত্যেকবার ধর্ম আর সত্যের পথ বেছে নিয়েছেন। তার জীবন আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের মধ্যেই আছে। যখনই নিজেকে দুর্বল বা দিশাহারা মনে হবে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের এই শিক্ষাগুলো মনে রাখবেন। আপনার ভিতরের রামকে জাগ্রত করুন। এই 5টি নিয়মের মধ্যে কোনটি আপনার জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি আপনার মনে একটুও শক্তি দিয়ে থাকে, তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।